আসসালামু আলাইকুম। আজকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় দেখব। বর্গমূল নির্ণয় করতে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ক্যালকুলেটর ব্যবহার করি অথবা আ আমরা হিসাব করি। এখন দেখা গেছে যে আমাদের আ অনেক সময় এই একটা বড় সংখ্যার বর্গমূলটা আমরা আশেপাশে এরকম কোনো মাধ্যম নাই যার মাধ্যমে আমরা সহজেই বের করতে পারবো। তখন আমাদের কাজটা কি? তখন আমাদের ভাগের সাহায্যে কিন্তু বর্গমূল আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তো এই প্রসেসটা খুবই সুন্দর। আমরা একদম ভেঙে এই জিনিসটা দেখানোর চেষ্টা করব। তো যাদের এই বিষয়টা প্রয়োজন তারা ভিডিওটা পুরোপুরি দেখলে আজকের পরে আর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় কখনোই ভুল হবে না। তো আমি এখানে ৪ টা অঙ্ক রাখছি ৬২৫, ২৩০৪ তারপরে আ ৯৮০১ এবং ১৫৬২৫ এই ৪ টা সংখ্যা আমরা ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় এটা আমি খুব সুন্দরভাবে আলোচনা করতেছি। তো প্রথমেই ৬২৫ তো ৬২৫ কে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি এভাবে। তো নিয়মটা হচ্ছে প্রথমে এইভাবে একটা জোড়া বানাতে হবে। যেমন ২ আর ৫ মিলে একটা জোড়া হলো। আর এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই তার মানে ৬ আলাদাই একটা জোড়া হিসেবে থাকবে। আচ্ছা। এরপরে আমরা ভাগের মতো করে এভাবে একটা দাগ দিব। এখন নিয়মটা হচ্ছে আমরা ভাগ অঙ্ক যেভাবে করতাম ভাগ অঙ্কের মতোই, তবে এটা যেহেতু বর্গমূল নির্ণয় তার মানে বর্গ চিন্তা করতে হবে। অর্থাৎ এখানে আমরা প্রথমে ৬ এর মধ্যে ভাগ দেব। তবে এটা কিভাবে বর্গ চিন্তা করে। কিরকম বর্গ? যেমন ১ রে বর্গ করলে কত হয়? ১, ২ রে বর্গ করলে ২ দুগুণে ৪, ৩ রে বর্গ করলে ৩ ৩কে কত? ৯, ৪ রে ৪ চারা ১৬, তারপরে ৫ রে বর্গ করলে ৫ ৫ ২৫, ৬ রে বর্গ করলে ৬ ৬ ৩৬। তো এইখান থেকে আমাদের ৬ এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে যেটা ৬ এর মধ্যে ভাগ যায়। তাহলে আমরা ১, ২ এখানে কিন্তু যে ৩ নিতে পারবো না। ৩ নিলে কিন্তু ৩ থেকে ৯ হয়ে গেল। তাহলে আমরা নিতে পারবো কত? ২। অর্থাৎ এখানে আমরা যদি ২ নেই তাহলে ২ দুগুণে ৪। তাহলে আমরা এখানে লিখব ২ দুগুণে ৪। এখন ভাগের মতো করে আবার কি বিয়োগ করতে হবে। তো ৬ থেকে ৪ বিয়োগ করলে কত থাকে? ২। এবার ভাগে যেমন আমরা একটা সংখ্যা নামাইতাম, কিন্তু এখানে যেহেতু জোড়া করা আছে তার মানে টোটাল জোড়াটাই এখানে নামবে। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হলো এইভাবে আরেকটা দাগ দিতে হবে। এখন এখানে কত আছে? ২। ২ এর ডবল লিখতে হবে এখানে। ২ এর ডবল কত? ৪। এখানে আমরা ২ এর ডবল ৪ লিখলাম। এখন আমাদের কাজটা হলো ইম্পোর্টেন্ট কাজ। সেটা হচ্ছে এখানে এমন একটা সংখ্যা লিখব ঠিক ওই সংখ্যাটা এখানে। অর্থাৎ এখানে যে সংখ্যাটা লিখব ওই সংখ্যাটা এখানে লেখার পর শুধুমাত্র এই একটা সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করে এটা মিলাইতে হবে। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি যে এখানে যদি আমরা ৫ লিখি তাহলে এখানেও ৫ লিখতে হবে। তাহলে এখানে ৫ লিখলে এই সংখ্যাটা দাঁড়াইলো ৪৫। তাহলে এখানে এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ ৫ দিয়ে গুণ করতে হবে। তাই ৫ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ৫ ৫ ২৫ হাতে থাকে হলো ২, ৪ ৫ ২০ আর ২ কত? ২২। এই যে মিলে গেল কিন্তু। তার মানে এখানে ৫ নিছি, এখানে ৫ নিছি এবং ৪৫ দিয়ে ৫ রে গুণ করলে আমরা পেয়ে গেছি কত? ২২৫। অঙ্কটা কিন্তু মিলে গেছে। তার মানে ৬২৫ এর বর্গমূল হচ্ছে কত? ২৫। সুন্দর না? এবার আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করব। দ্বিতীয় অঙ্কটা সলভ করি। কত আছে? ২ ৩ ০ ৪। তো আগের নিয়মের মতোই এখানে একটা জোড়া বানালাম, আবার একটা জোড়া বানালাম, এভাবে একটা দাগ দিলাম। এখন ২৩ এর মধ্যে কত নিতে পারি? ৫ নিলে তো ৫ ৫ ২৫ হয়ে যায়। তাহলে এখানে নিতে হবে ৪, অর্থাৎ ৪ ৪ ১৬। ৫ কেন নিতে পারলাম না? ৫ ৫ ২৫ হয়ে যায়। তাহলে ২৩ এর থেকে ১৬ বিয়োগ করব। অর্থাৎ ২৩ এর থেকে ১৬ বিয়োগ করলে এখানে হলো ৪ আর ৩ ৭। এবার আমরা এই জোড়াটা নামাবো, অর্থাৎ ৭ ০ ৪। এবার নিয়ম কি? ৪ এর ডবল। ৪ এর ডবল এখানে কত? ৮। তাহলে এইখানে এমন একটা সংখ্যা দিতে হবে, ওই সংখ্যা দিয়ে গুণ করে কত হইতে হবে? ৭০৪ হইতে হবে। এখন ৭০৪ কিভাবে হবে? তাহলে আমরা এখানে আপাতত ৫ দিয়ে চিন্তা করি। অর্থাৎ এখানে হলো কত? ৮। ৮ এখানে যদি আমরা ৫ নেই, এখানে যদি ৫ নেই, আমরা আগে দেখি এটা হয় কিনা। তাহলে ৫ ৫ ২৫ এর ৫ হাতে থাকে হলো ২, ৫ ৮ ৪০, ৪০ আর ২ কত? ৪২। না, ৫ নিলে হয় না, আরো বাড়ায় দিতে হবে। আমরা এখানে ৭ নিই। ৭ নিলে ৭ দিয়ে এভাবে গুণ। তাহলে ৭ ৭ টা ৪৯, ৭ ৭ ৪৯ যেহেতু তাও মিলে না। তাহলে এখানে ৮ নিয়ে দেখি। হ্যাঁ। তাহলে এখানে ৮ আছে, ৮ নিলাম। তাহলে ৮ ৮ ৬৪, ৪ হাতে থাকে হলো ৬। ৮ ৮ ৬৪, ৬৪ আর ৬ কত হয়? ৬৪ আর ৬ হলো কত? ৭০ না? ৮ ৮ ৬৪, ৬৪ আর ৬ যোগ করলে
শূন্য, হ্যাঁ 70, এই যে মিলে গেছে। অর্থাৎ এখানে যদি আমরা 8 নেই, তাহলে 8 নেই, এই যে 8 8 64, 4 হাতে থেকে 6, 8 8 64, 64 আর 6 হলো কত 70। তাহলে 2304 এর বর্গমূল হয়ে গেল কত 48। সুন্দর না? তো এইভাবে আমরা বাকি যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক সলভ করব। আশা করি এই চারটা অঙ্ক পারলে এর পরবর্তীতে আর ভাগের সাথে বর্গমূল নির্ণয় কারো কোনো সমস্যা হবে না। তাহলে আমরা যেভাবে জোড়া বানাইলাম, এবার আছে কত 98। তাহলে এখানে নিতে হবে 9, 9 9 81, 10 নিতে পারবো না কেন 100 হয়ে যাবে। তাহলে 8 এর থেকে 1 গেলে থাকে 7, 9 এর থেকে 8 গেলে থাকে কত 1। এবার 0 1 এটা নামালাম। 9 ডবল হচ্ছে কত 18, এখানে 18 বসে। তো এইখানে এখন আমরা কত বসাতে পারি? তো আমরা আনুমানিক একটা নেই, এখানে আমরা 18 আছে, আমরা এখানে সাপোজ 9 নিয়ে দেখি, 9 নিয়ে দেখি, তাহলে 9 9 81, হাতে থাকে 8, 8 9 72, 72 8 80, হাতে থাকে 8, 9 কে 9, 9 আর 8, 9 আর 8 হচ্ছে 9 আর 8 হচ্ছে 17। এবারে কিন্তু মিলে গেল, অর্থাৎ এখানে আমরা যদি 9 নেই তাহলে এটা কিন্তু মিলে গেল, অর্থাৎ 9801 এর বর্গমূল হচ্ছে 99। তো অঙ্কটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে বুঝতে পেরেছি। আবার তারপরে যদি না বুঝেন কমেন্ট করে জানালে আশা করি আমি পরবর্তীতে আরো ব্যাখ্যা করে ক্লাস দেব আরো। তো এরপরে আমরা এই অঙ্কটা দেখি, এটা একটু বড়। তাহলে এই যে এক ঘর দুই ঘর, এখন একটা সিঙ্গেল থাকলো, তাহলে এটা এবার একের মধ্যে নিতে হবে। তাহলে 2 নিতে পারবো না, 2 দুগুণে 4 হবে, তাহলে নিতে হবে 1। তাহলে এখানে হলো 1, বিয়োগ করে নামবে 0, তাহলে একটা জোড়া নামলো। এবার 1 এর ডবল হচ্ছে কত 2, তাহলে 1 এর ডবল যেহেতু 2, তাহলে এখানে কত নিলে মোটামুটি এটার মধ্যে যায়। তাহলে এখানে আমরা যদি কত নিব 2 নিয়ে দেখি, 2 নিয়ে দেখি, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, হ্যাঁ 3 না দিলে 3 3 9, 3 দুগুণে 6 বেশি হয়ে যায়, তাহলে আমরা 2, এখানে 2 হবে, তো 2 টা দিলে 44, 6 থেকে 4 গেলে 2, 5 থেকে 4 গেলে হলো 1। এবার এই পুরো সংখ্যাটা নামবে। এবার এই 12 এর ডবল, 12 এর ডবল হচ্ছে কত 24। তো 12 এর ডবল যেহেতু 24, এবার কত হবে? এবার এখানে আমরা 5 নিয়ে দেখি কত হয়। তাহলে 24 আছে, তাহলে এখানে 5 নিলাম, তার মানে এখানে 5 নিয়ে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 5 25 এর 5, হাতে থাকে হলো 2, 4 5 20 আর 2 কত 22, হাতে থাকে আবার 2, 5 5 দুগুণে 10 আর 2 5, এই যে মিলে গেছে। অর্থাৎ এখানে 5 এবং এখানে 5 নিলে এটা কিন্তু একদম মিলে গেল। তাহলে আমাদের এই 15625 এর বর্গমূল হলো কত 125। তো এই এই হচ্ছে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল। তো সকলকে অনেক বেশি ধন্যবাদ যারা আমাদের সাথে ক্লাসটা পুরোটাই অ্যাটেন্ড করেছেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। শিক্ষা বিষয়ক নানা আলোচনা কিন্তু এই চ্যানেলে করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।